So it's time to say bye from Bamboo Resort ATB Park. ওং নমঃ শিবায়, জয় বজরংবলী। চলো জার্নি শুরু হলো এখান থেকে। ঘড়িতে বাজছে 11:20। দেখি কতক্ষণ সময় লাগে। যেই রাস্তা দিয়ে গেছিলাম কালকে ওই রাস্তা দিয়ে এখন আবার যাব কিছুটা, তারপরে টার্নস আছে। তো এই ব্রিজটা ক্রস করছি বন্ধুরা এখন, যে ব্রিজটা দিয়ে কালকে এসেছিলাম। তো তোমরা বিজনবাড়ি আসার সময় অবশ্যই মাথায় রেখো এই ব্রিজটা ক্রস করেই কিন্তু এদিকে আসতে হবে। আবার যাওয়ার সময় এই ব্রিজটা ক্রস করেই কিন্তু তোমাদের যেতে হবে। তো তোমরা এখানে মাথায় রাখবে, আমরা আসার সময় এদিক দিয়ে এসেছিলাম, দিয়ে এসে এই ব্রিজটা ধরেছিলাম। তো এখন যাওয়ার সময় এই ব্রিজটার থেকে আমরা এখন রাইট টার্ন নেব টুয়ার্ডস সুখিয়া পুকুরি। দেখি এদিকে আবার রাস্তা কীরকম। কিছুটা যাওয়ার পরে আবার লেফট টার্ন দেখাচ্ছে। চলো যাই আস্তে আস্তে। গাড়ি খুব ভারী হয়ে গেছে না, ডিসব্যালেন্সও করছে গাড়ি। सुखिया पोखरी जाना है, सुखिया पोखरी। अब यहाँ सीधा जाइए। अच्छा, नीचे ब्रिज है, अच्छा, ब्रिज के पार होकर जाइए। बीच के ऊपर से ब्रिज के पार हो जाएगा, वहाँ हाईवे बैठेगा। अच्छा अच्छा। তো বলছে কিছুটা যাওয়ার পরে আর কি হাইওয়ে পড়বে। তোমরা যখন আসবে এই রাস্তাটা ধরাবে, ঠিক আছে? ধরে এইখান থেকে এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে চলে যেতে হবে। এই যে বিজনবাড়ি, আই লাভ বিজনবাড়ি লেখাই রয়েছে। এই ব্রিজটা দিয়ে আমাদের এখন রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস সুখিয়া পুকুরি। এই যে ব্রিজটা ধরলাম, ব্রিজ থেকে কিছুটা এগোতে হবে। এগোনোর পরে মেন রোড পড়বে, নামার পরে আবার মনে হচ্ছে খাড়া রাস্তা। হ্যাঁ পুকুরি इधर से। अच्छा, रास्ता कैसा है? थोड़ा खराब। এখানে আসার পর ডান দিকে এই যে বিজনবাড়ি দার্জিলিং রোড, এই রোডটা নিতে হবে উপরের দিকে। এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে সুখিয়া। এরপরে বলছে যে কিছুটা রাস্তা ভালো আছে, কিছুটা খারাপ আছে। তো চলো দেখি, ম্যাপ ধরে এগোই। লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে এই রাস্তাটাই ধরে প্রায় 1 ঘন্টা যাওয়ার পরে দুটো রাস্তা ডিভাইড হবে। বাঁদিকে চলে যাবে হচ্ছে দার্জিলিং ঘুম, আর আমাকে যেতে হবে ডান দিক টুয়ার্ডস মিরিক। ওই রাস্তাটাই সুখিয়া পুকুরি নিয়ে যাবে। তো এখন এই রাস্তায় টান এখন সোজা এগোতে হবে। এখন আমি খাড়া উপরের দিকে উঠছি। এখন অনেকটাই নিচে ছিল বিজনবাড়ি, তো বিজনবাড়ি থেকে এখন খাড়া উপরের দিকে উঠবো। প্রায় 15-16 কিলোমিটার এখন উপরে উঠতে হবে। ওঠার পরে তখন ওই ডাইভারশনসটা আসবে দুদিকে। রাস্তায় মাঝে মাঝে কিছু জায়গা খারাপ আছে, আর এখানের সিনিক বিউটিটাও কিন্তু খুব সুন্দর। এখন যেই জায়গাটা দিয়ে ক্রস করছি এটা হচ্ছে লিঙ্গিয়া টি গার্ডেন। সামনের আকাশটা দেখো, পুরো মেঘলা ওয়েদার। বাহ, এই জায়গাটা তো হেভি লাগছে দেখতে। চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাই কিন্তু বেশ একটা আলাদাই রকমের। এখনও দেখাচ্ছে 8 কিলোমিটার পরে আমরা মেন রোড পাবো। রাস্তার মাঝে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম, একটুখানি দাঁড়াই। ওপরে শিব, নিচে বজরংবলী, আর এরকম জল নেমে আসছে। বাপরে কি রাস্তা! এটা কি কোনো একটা পয়েন্ট? বাহ, কি সুন্দর জায়গাটা। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা ছোট ব্রিজ পড়লো। এটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট মনে হচ্ছে। ওই উপর থেকে ফোর্সে নামছে, দেখো ঝর্ণাটা। ওয়াও, কি লাগছে দেখতে। তো এখানে দেখা যাচ্ছে রাস্তায় জায়গায় জায়গায় কিন্তু কাজ হচ্ছে, রোড বানাচ্ছে আর কি। মানে বর্ষাতে তো রোড সব ধসে গেছে, তো সেই রোডগুলোকে এখন আবার ঠিক করছে ওরা। এখনও 2 কিলোমিটার বাকি। তো ওই ঝর্ণার পয়েন্টটা কেমন লাগলো ওটার নাম আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। গাইজ নজারা দেখো, বাঁদিকে দেখো পুরো পাইন ট্রিজ ভর্তি, ওপরেও পাইন ট্রিজ, মাঝখান দিয়ে রাস্তা। হা 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 হা। তো রাস্তায় কিছুটা কাজ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো সব রাস্তা বানাচ্ছে আর কি। আর এসেই গেছি 170 মিটার পর রাইট টার্ন। মনে হচ্ছে মেন রোড কানেক্ট করে গেছি। হ্যাঁ, ফাইনালি এই সেই জায়গায় এসে গেছে। ও যা হেকটিক যাচ্ছে জার্নি, প্রায় 28 কিলোমিটার অফ রোড রাস্তা, পুরো খারাপ। আর এখন যেখানটা এসে দাঁড়িয়ে আছি দেখাচ্ছি তোমাদের। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে এই রোডটা চলে গেল সোজা মিরিক, আর এই দিকের রাস্তাটা চলে গেল এই যে চেকপোস্ট, এটা চেকপোস্টের এই দিকের রাস্তা চলে গেল ঘুমের দিকে। আর আমি এই রাস্তাটা দিয়ে এলাম বিজনবাড়ির রাস্তা। মানে তোমরা যদি মিরিক দিয়ে আসো তাহলে এই লেফট টার্ন নিয়ে এটা দিয়েও কিন্তু বিজনবাড়ি যাওয়া যায়। আমরা ওই রাস্তাটা দিয়ে গেছিলাম। এই দেখো এখানে বোর্ডও আছে বিজনবাড়ি এই দিকে, ঠিক আছে? এখান থেকে 28 কিলোমিটার, আর মিরিক এখান থেকে 30 কিলোমিটার। তো এখান থেকে হচ্ছে 2 কিলোমিটারে হচ্ছে ঘুম, আর ঘুম থেকে আরও 8 কিলোমিটারে হচ্ছে দার্জিলিং। আর আমি এখানে দাঁড়ালাম এখন একটু চা খেতে। এই আমার গাড়ি, এটাকে একটু রেস্ট দিয়েছি, প্রচুর ননস্টপ চলছিল। তো এখানেই রয়েছে একটা সুন্দর ছোট্ট চায়ের দোকান, যেখানে আগেও এসে দাঁড়িয়েছিলাম আগের বার। এই রাস্তার ঠিক অপোজিটে এই চায়ের দোকানটা। তো চলো
খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে। টাটা। তো বন্ধুরা ওখান থেকে একটুখানি চা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম, আর শুরু হয়ে গেছে পাইন ট্রিজের খেলা। এখানে পাইন ট্রিজের মাঝখান দিয়ে যাব। মিরিক মানেই তোমরা জানো পাইন ট্রিজের মধ্যে দিয়ে যাব। এখান থেকে মিরিকের ডিস্টেন্স প্রায় 31 কিলোমিটার। তো এই পথে আমার পড়বে হচ্ছে গোপালধারা টি স্টেট, তারপরে পড়বে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেখানে আর কি ইন্ডিয়া নেপাল বর্ডার রয়েছে। সেই বর্ডার দিয়ে চেষ্টা করব, যদি বাইক তো নিয়ে যেতে দেবে না, ওখানে পারমিশন লাগে। নেপালের যে পশুপতি মার্কেটটা রয়েছে ওখানে ইন্ডিয়া নেপাল বর্ডারে একদম, পশুপতি মার্কেটটা কিন্তু নেপালের মধ্যে পড়ে। তো আমাদের তো হয়তো বাইক নিয়ে ঢুকতে দেবে না, তো আমি চেষ্টা করব যে বাইকটাকে রেখে যদি এই পার্কিংয়ে ওইখান থেকে যদি একটুখানি রিকোয়েস্ট করে ভেতরে গিয়ে ওই মার্কেটটা একটুখানি ঘুরে তোমাদেরকে দেখাতে পারি, তাহলে আমি দেখানোর চেষ্টা করব। আর মিরিক লেক দাঁড়াবো, আই লাভ মিরিক পয়েন্টেও দাঁড়াবো। যেতে যেতে রাস্তায় যা পড়বে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। আর বলতে না বলতে সামনের ওয়েদারটা দেখো, পুরো মেঘ ভাসছে। ও মাই গড, আমি তো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এ বাবা, কিছু তো দেখাই যাচ্ছে না। ই বাবা, পুরো জিরো ভিজিবিলিটি হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। পাইন গাছ আর মেঘ, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। এইটাই হচ্ছে মিরিকের বিউটি, সিরিয়াসলি। আর সামনের বিউটি আমি কি দেখাবো, এখানে ওয়েদারটা কিন্তু ততটাই ঠান্ডা। ক্যামেরা আমার বন্ধ করতে ইচ্ছে করছে না। গাড়িটা একটু দাঁড় করাতে বাধ্য হলাম। সামনের বিউটিটা দেখো, উপরে পাইন ট্রিজ, মাঝখান দিয়ে রাস্তা, আর চারপাশটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে। উপরে পুরো মেঘ, একটু আগে পুরো মেঘের মধ্যে দিয়ে আমি গাড়ি চালিয়ে এলাম। রাস্তার কন্ডিশন দেখেছো মিরিকের? A1 রাস্তা। তো হাতে যদি সময় থাকতো তাহলে কিন্তু আমি চলে যেতেই পারতাম। তিনচুলে, তাকদা, লামাহাটা এগুলো কিন্তু আমরা দেখতে পারতাম। আসার সময় আমরা কাশিয়াং হয়ে, দার্জিলিং হয়ে, ঘুম হয়ে উঠেছিলাম। এবার শিলিগুড়ি যাচ্ছি আমরা মিরিকের রাস্তা দিয়ে। তো দুটো রাস্তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছি, বারবার দাঁড়িয়ে পড়ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে মিরিকের তোমরা কি রকমের সৌন্দর্য পাবে। জাস্ট দেখো সামনেটা, পুরো দেখো মেঘের মধ্যে। উফ, উপরে পাইন ট্রিজগুলো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পুরো গাছের মাঝখান দিয়ে রাস্তা। আহা হা, এই দিকটা দেখো পুরো পাইন ট্রিজ, উপরেও পাইন ট্রিজ সব। ও ভাই, কিছুই দেখা যাচ্ছে না, ফুল মেঘে ঢেকে গেছে। ফগ লাইটটা অন করে দিলাম আমি যদি লাইট না জ্বালাই অপোজিট গাড়ি কিন্তু আমাকে দেখতে পারবে না। বাট এইরকম মানে জিরো ভিজিবিলিটির মধ্যে গাড়ি চালানোটা ভয়েরও আছে, কারণ কি অপোজিট থেকে গাড়ি এলে কিছু বোঝাও যাচ্ছে না। এই লাইটগুলো দেখে তাও বোঝা যাচ্ছে যে একটা গাড়ি আসছে। আমি জানি তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এখানে যদি তোমরা আসতে না তাহলে বুঝতে পারছো। আমি তো রাস্তা বুঝতেই পারছি না কোন দিকে যাচ্ছি আমি। ও মাই গড, সত্যি বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। এতক্ষণ কষ্ট করে চালালাম ওই বিজনবাড়ি থেকে 28 কিলোমিটার ওই ডাইভারশন অবধি, তারপরে রাস্তাটা জাস্ট মিরিকের ধরলাম, আর সিনিক বিউটি একটা আলাদাই লেভেলের। তো আমি এখন এসে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ লেপচা জগৎ। তো আমি এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি, আর সামনে দেখো বোর্ড রয়েছে, জুম করলে দেখতে পারবে, শিলিগুড়ি 73 আর সীমানা 8 কিলোমিটার। আর এগুলো হচ্ছে চারপাশে দেখতে পাচ্ছ লেপচা জগতের সব হোমস্টেজ। পাইন ট্রিজের মধ্যেই কিন্তু এই হোমস্টেজগুলো। তো তোমরা চাইলে লেপচা জগতেও কিন্তু থাকতে পারো। তো লেপচা জগৎ আগেও আমার ব্লগে তোমরা দেখেছো, আজকেও লেপচা জগৎ হয়েই যাচ্ছি। একবার তো ইচ্ছা রইলই যে লেপচা জগতে একবার হলেও থাকবো, মানে পার্টিকুলার এই লেপচা জগতের প্ল্যান নিয়েও আসবো, দেখি কবে সেই সুযোগ হয়। তো ফাইনালি চলে এসেছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে। এর সামনে দেখতে পাচ্ছ এটা লেপচা জগৎ ভিউ পয়েন্ট। তো ফাইনালি আমি এখন এসে পৌঁছে গেছি লেপচা জগৎ। চলো লেপচা জগতের ভেতরে যাই। এই হচ্ছে আমার বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর এই হচ্ছে পুরো পাইন ট্রিজ। দেখো পুরো উপরে মেঘের মধ্যে পাইন ট্রিজ, আর প্রচুর গাড়ি এসছে দেখতে পাচ্ছ টুরিস্টে। এই হচ্ছে লেপচা জগতের বিউটি, জাস্ট দেখো পুরো মেঘের মধ্যে পাইন ট্রিজ। আর এই হচ্ছে লেপচা জগতের মেন এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে ভেতরে যাব, আর লেখা আছে দেখো ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে লেপচা জগতের পাইন ভিউ পয়েন্ট। এই হচ্ছে টিকিট কাউন্টার। ভেতরে ঢোকার পরে ঠিক এরকম একটা পরিবেশ কিন্তু তোমরা দেখতে পারবে। পুরো উপরে দেখো পাইন ট্রিজ, মেঘের মধ্যে পাইন ট্রিজ। ওয়াও, কি সুন্দর লাগছে। জাস্ট রাস্তার উপরেই ভেতরে ঢুকে সেখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে এরকম কিন্তু একটা অ্যাম্বিয়েন্ট তোমরা কিন্তু ভেতরে ফিল করতে পারবে। জাস্ট
আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সীমানা। তো চলো যাই, আবার মোটো ব্লগিং সেটাপে দেখা হচ্ছে, সীমানার দিকে যাওয়া যায়। জানিও লেপচা জগৎ থেকে বেরিয়ে পড়লাম, লেপচা জগৎ কেমন লাগলো জানিও। আর এখান থেকে আর 2 কিলোমিটার পরে লেফট টার্ন দেখাচ্ছে, আই থিঙ্ক আর 2 কিলোমিটার সুখিয়া পুকুরি। তো আমরা অলমোস্ট সুখিয়া পুকুরি ঢুকে গেছি। এখানে অনেক গ্যারেজও রয়েছে আর প্রচুর হোমস্টেজও রয়েছে এই সুখিয়া পুকুরিতে। আর এটা হচ্ছে গান্ধী রোড। মানেভাঞ্জন যাওয়ার গাড়ি কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। মানেভাঞ্জন কিন্তু এই ল্যান্ড রোভারগুলোই যায়, যে এই পুরনো ল্যান্ড রোভার যে মানেভাঞ্জনেই আছে। এই দেখো, এই যে মানেভাঞ্জনের গাড়ি, মানেভাঞ্জন ভায়া রিম্বিক। খুব কনজাস্টেড এরিয়া এই সুখিয়া পুকুরি, বাট খুব ফেমাস। মানেভাঞ্জন যেতে গেলে তোমাদের কিন্তু এই সুখিয়া পুকুরি হয়েই কিন্তু মানেভাঞ্জনের গাড়ি পাওয়া যায়। আর তোমরা বাইক নিয়ে যাও বা 4 চাকা নিয়ে বা এখান থেকে গাড়ি বুকও কিন্তু তোমরা এই সুখিয়া পুকুরি দিয়েই মানেভাঞ্জন বেরিয়ে যেতে হয়। কিন্তু মানেভাঞ্জন থেকে চলে যেতে পারবে সান্দাকফু ট্রেক। এখান থেকে সীমানা আর 2 কিলোমিটার। এই সীমানার মানে হচ্ছে না ইন্ডিয়া না নেপাল, আমরা দাঁড়িয়ে থাকবো একদম বর্ডারে, তাই জন্য এটাকে সীমানা বলে। ওই পারেই হচ্ছে নেপাল। দেখাচ্ছি আমি ওখানে গিয়ে যে নেপালের পাহাড়গুলোও তোমাদেরকে দেখাবো। মিরিক এখান থেকে 20, শিলিগুড়ি 65। ও ডান দিকের এই রাস্তাটা সান্দাকফুর জন্য মানেভাঞ্জন, আর এদিকে শিলিগুড়ি মিরিক সোজা। চলো সীমানা ভিউ পয়েন্টে গিয়ে দেখাচ্ছে। ওয়েলকাম টু সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখো পশুপতি ফাটক, মানে পশুপতি মার্কেটটা, যেটা আর কি নেপাল বর্ডারে আছে, ইন্ডিয়া নেপাল। তো এই পশুপতি মার্কেট এখান থেকে দেখাচ্ছে 6.4 কিলোমিটার। আর 20 কিলোমিটার এখান থেকে মিরিক, সব লেফটে টার্ন নিতে হবে। আর 69 শিলিগুড়ি। চলো সীমানা ভিউ পয়েন্টটা তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্ট। আমার পেছনেই আছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু নেপালের পাহাড় দেখা যায়। তো চলো এই ভিউ পয়েন্টটা কীরকম তোমাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই আমার বাইক এখানে পার্ক করা আছে, আর এই যে বোর্ড লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট। চলো ভেতরে নিয়ে যাই। এখানে সব জিনিসপত্রের দোকানপাটও রয়েছে, খুব সুন্দর, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমি যেটুকু শুনেছি এটা একটা গ্রেভিয়ার্ড ছিল, তো তার উপরেই তৈরি হয়েছে। আর এখানে দেখো প্রচুর দোকান আছে, শীতের জিনিসপত্র সব কিছু কিন্তু এখানে রয়েছে, টুপি থেকে আরম্ভ করে এভরিথিং। আর এইখানে আসার পরে দেখো এইদিকে কিন্তু নেপালের পাহাড়। তো এখন যেহেতু পুরো দেখতে পাচ্ছ, কিন্তু আনফর্চুনেটলি এখন এতই মেঘ যে কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে, পুরোটাই একদম মেঘে ঢেকে গেছে। এদিকেও অনেক দোকান রয়েছে, এখানেও কিছু শপস আছে। তো শীতের কিন্তু প্রচুর জিনিস। আর এখানে দেখতে পাচ্ছি কিছু চকলেটও রয়েছে, বেশ অনলাইনের ব্যবস্থাও আছে। আচ্ছা, এখানে একটু খাবারেরও দোকান রয়েছে। তো তোমরা 4 হুইলার নিয়ে এলে এখানে পার্ক করে কিন্তু এই সীমানা ভিউ পয়েন্টের ভেতরে গিয়ে দেখতে পারো। অনেক বাইকার্সরা এসছে, বাইকও দেখতে পাচ্ছি। एक भैया के साथ मुलाकात हुआ है, तो भैया का क्या है? मेरा साईपत्री टूर्स एंड ट्रैवल्स है, और मैं सिक्किम, दार्जिलिंग, नेपाल, भूटान बाइकर टूर प्लस फैमिली टूर पैकेज ये सब कराता है। और मेरा पास मैं अच्छा मैं सर्विस देता हूँ, उस हिसाब से गेस्ट लोग भी आते हैं। और बहुत सब मेरा पास में रेफर से आते हैं। अच्छा, तो मैं दादा से मिलके बहुत अच्छा लगा। এই দেখো এই দাদার সাথে যে আলাপ হয়েছে, তো দাদা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে, তো সেখানে দেখো অরিজিৎ সিংও এসেছিলো, আর সেও এসে দাদার সাথে আর কি ঘুরে গেছে। আর তার প্রচুর মেমোরি তো রয়েছে। এই দেখো প্রচুর ছবিও দেখতে পাচ্ছি যে দাদা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অ্যান্ড অরিজিৎ সিং ঘুরেছে। বাহ, খুবই সুন্দর। বাহ 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 বাহ, আমাদের ফেভারিট অরিজিৎ সিং। ये मेरा साईपत्री टूर्स एंड ट्रैवल्स है। ओके ओके, मैं नंबर डाल दूंगा, और आप लोगों को अगर आना है तो प्लीज़ उनसे कांटेक्ट कीजिए और आ जाइए। দাদা থ্যাংক ইউ সো মাচ। তো দাদার সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো। আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট করব, আর আমি সবাইকে বলবো যে তোমরাও কন্ট্যাক্ট করো দাদার সাথে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করে তোমরা দাদাকে দিয়ে তোমরা কিন্তু প্যাকেজ অ্যান্ড ট্যুর করতে পারো। তো খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে আর সব জায়গা দেখাবে। তো চলো এখন দাদা, আমি এরপরে যেতে চাইছি হচ্ছে কতক্ষণ লাগবে ওই ইয়ে যেতে, নেপাল বর্ডার? अब अपना बाइक है 10 मिनट। ওটাকে বলছে হচ্ছে सीमाना आपका नेपाल बॉर्डर पशुपति अच्छा। अंदर में मार्केट है, आप लोग घूम सकते हैं। वहाँ पर एक मंदिर भी है, आप लोग घूम के वहाँ से फिर आप लोग अपना गाड़ी में बैठ के आप लोग फिर
आराम से मिरिक जा सकते हैं, मिरिक कर लेक घूम सकते हैं। अच्छा। मिरिक घूम के आपको इतना अच्छा फील होगा और आपको लेक देख के इतना मजा आएगा। उसका बाद में फिर वहाँ से फिर आप लोग सीधा दूधे बोल के एक रिवर है, वहाँ अच्छा। बहुत अच्छा जगह है, रिवर भी तो है। ये सिलीगुड़ी जाने के रोड रोड में, पे ही आएगा रोड ना? में, हाँ। तो ये जो गोपालधारा टी स्टेट है वो क्या वो आगे में है। आगे मतलब ये आपका वो पशुपति जो- फाटक के बाद बाद में बाद में वो आएगा और उसके बाद आएगा मिरिक लेक। मिरिक लेक। मिरिक लेक और वही रास्ता सीधा चला गया सिलीगुड़ी तक। শিলগুড়ি। তো চলো আগে যাই, পশুপতি ফটকে গিয়ে দেখি, বাইকটা রেখে ভেতরে যাই। তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। টাটা।